ক্লাস 8-এর কোষে দেখি 9 পেজ নাম্বার 96 অঙ্ক নাম্বার 5 প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তাহলে অঙ্ক বলেছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। ধরি প্রদত্ত, হ্যাঁ, ধরি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, মানে এই বাহু দুটো কি সমান। এই বাহু দুটো সমান যদি হয় তাহলে কোণ অফ এসিবি সমান কি পাবো, কোণ অফ এবিসি পাবো, পাবো তো। এবারে কি বলেছে অঙ্ক, যে ভূমিকে উভয় দিকে বাড়িয়েছি, ভূমি বিসি কে উভয় দিকে ই ও ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ই পর্যন্ত কি করা হয়েছে, বর্ধিত করা হলো। বর্ধিত করে দিলাম, এটা ডি, এটা ই। এবারে প্রমাণ করতে হবে যে কি বলো, প্রমাণ করতে হবে যে কোণ অফ এবিডি সমান কোণ অফ এসিই, এই দুটো কোণ কি সমান। মাথায় থাকবে কি বললাম, শর্ট কোশ্চেন আসতে পারে যে এই দুটো কোণে, এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। শর্ট কোশ্চেন একবার লিখে দেবে। এবারে দেখো প্রমাণ, প্রমাণ দেখো। এখন বিই সরল রেখার উপর, সরল রেখাংশের উপর, সরল রেখাংশের উপর কে দাঁড়িয়ে আছে বলো, এবি। এবি দণ্ডায়মান, দণ্ডায়মান। দণ্ডায়মান যদি হয় এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, অতএব তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো, কোণ অফ এবিডি কত লিখতে পারি বলো, 180 ডিগ্রি মাইনাস এবিসি, তাই তো। আচ্ছা, আবার আবার এই ডিই সরল রেখাংশের উপর, সরল রেখাংশের উপর কে দাঁড়িয়ে আছে বলো, এসি। এসি দণ্ডায়মান, দণ্ডায়মান যদি হয় তাহলে অতএব কোণ অফ এসিই কি লিখতে পারি বলো, 180 ডিগ্রি মাইনাস কোণ অফ এসিবি, এসিবি। এবার তুমি জানো এসিবি জায়গাকে লিখতে পারি এবিসি, তাহলে বা কোণ অফ এসিই সমান 180 ডিগ্রি মাইনাস কোণ অফ, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। দেখো 1 ও 2 নং তুলনা করে পাই, যদি 1 আর 2 নং তুলনা করি তাহলে এই দুটো মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে না, তাহলে এই দুটো কোণ কি হয়ে যাবে বলো, সমান হয়ে যাবে না। তাহলে কি লিখবে, 1 ও 2 নং তুলনা করে পাই, তাহলে কি পেলে কি লিখবো বলো, কোণ অফ এবিডি সমান কোণ অফ কি এসিই কি প্রমাণিত। ক্লিয়ার, বুঝতে পারলে, সব বুঝতে পেরেছো?